গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই। কি মজা, 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 কি মজা। মা, তুমি রূপার কথা শুনলে? মা, তুমি কাঁদছো কেন? তুমি তো হাসি ভালোবাসো। দাঁড়া, আমি তোর মাকে খুব বকে দেবো কান্নাকাটি করার জন্য। এত আনন্দের দিনে এমন কান্নাকাটি করতে আছে? আর যেন আমি না দেখি চোখ থেকে জল গড়াচ্ছে। কাঁদলে কি বকতে আছে? তাকে আদর করে শান্ত করতে হয়। আমি এভাবেই শান্ত করি পাকু বুড়ি। দেখো মায়ের কান্না কেমন বন্ধ হয়ে গেছে। তুমি যাও, শিগগির হাত ধুয়ে এসো, আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। মা কি রূপাকে খাইয়ে দেবে? কেন দেবে না? নিশ্চয়ই দেবে। তুই যা, আগে হাত মুখ ধুয়ে যা। এতদিন তোমাকে দেখছি দীপা, কি হয়েছে গো? কিছু না, তোমাকে তো কোনোদিন ভেঙে পড়তে দেখিনি। দিদি বলে রাখো আমাকে, এদিকে নিজের মনের কথা বলতে পারছো না? তুমি তো ঠান্ডা মাথার মেয়ে, কি এমন হয়েছে যে এত ভেঙে পড়লে? দীপা, আমাকে বলো, অনেক হালকা লাগবে। আমি আপনার বোনের মতন একজনকে চিনি, যে নিজের আত্মসম্মান রক্ষা করতে সব ছেড়ে বেরিয়ে গেছে। আমাদের দোকানে যিনি এসেছিলেন, তিনি কি তোমার চেনা? খুব কাছের কেউ? উনি কি তোমার শাশুড়ি মা? অন্যজন ওনার ছেলে বুঝি? এত বড় পরিবারের বউ তুমি? তুমি তো রাজরানী গো। হ্যাঁ হ্যাঁ, তোমার শাশুড়ি মায়ের সাথেও তো রূপার কত মিল। সেই এক হাবভাব, সেই কথার ঝাঁঝ, আর গায়ের রং তো হুবহু ওনার ছেলের মতো। সব অদৃষ্ট গো বৌদি, সব অদৃষ্ট। এতদিন ধরে সবার থেকে দূরে ছিলাম আমি, কিন্তু আজ ওদের দেখে এত কাছে এসে ওরা। তো ভাবতে পারছি না, এত বড় পরিবার, এত আরামের জীবন ছেড়ে তুমি আমাদের সাথে আছো কিভাবে? আমি যে ওই আরাম বৈভব কোনোদিনও চাইনি বৌদি। ভালোবাসা বিশ্বাস ছাড়া কখনো কিচ্ছু চাইনি। সেটাই যখন নেই, তখন সোনা দানা আর টাকা পয়সা এসব নিয়ে কি করতাম আমি? ও, এরকমও মানুষ হয়। আমাকে তো কিছু করতেই হবে তোমার জন্য। বয়সে তুমি আমার চেয়ে অনেক ছোট, কেন জানি না আজ মনে হচ্ছে তোমাকে একটা প্রণাম করি। রূপা যেন তোমার মতোই হয় গো দীপা। ও যেন জানে ভাগ্য করে কেমন মা পেয়েছে ও। আবার কাশিটা শুরু হলো।
দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসি। আমার কি হয়েছে আমি জানি না, কিন্তু আমাকে সুস্থ হতেই হবে। মুথড়ো বারবার বলতেছি কেন বাবা? আমি পরে খেয়ে নেবো মা। না, তুমি সারাদিন কিচ্ছু তার নেই। এত মিঠা হচ্ছে, চুপচাপ খেয়ে নাও। মুঠি নিয়ে বসে থাকলে হবে না, হাও হাও। এটা দেখি, আমি আমার সোনামাকে একটু খাইয়ে দিই। এবার তুমি মুখ খোলো। আমি ভালো মেয়ে, আমি সব খেয়ে নিই। কিন্তু তুমি খাচ্ছ না ঠিক করে। আজ তুমি খাবে, তারপর আমি খাবো। আমি নই গুড বয়, ঠিক করে খাচ্ছি না। কে বললো? না, খাওয়া করো। এবার দেখি আমি আমার সোনামাকে একটু খাওয়াবই। করো মা, দেখি। না, আমার খিদে নেই বাবা, আমার পেট ফুল। না, তা বললে কি করে হবে? একটু আগে কি কথা হলো? তুমি গুড গার্ল, আমি গুড বয়। আমি যদি খেয়ে নিই তাহলে তুমিও খাবে। তুমি কিন্তু আমাকে তাই বলেছো। এখন এসব বললে হবে না। করো, খেয়ে নাও। না না বাবা, আমি তো খাবো না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না। তবে আমি ভাবছিলাম সোনা খেলে সোনাকে একটা গিফট দেবো। গিফট? কি গিফট বাবা? দেখো, সোনা তো সোনার বাবার থেকে কিছু চায় না নিজে, তাই সোনার বাবা আজ ঠিক করেছে সোনা যা চাইবে সোনার বাবা সোনাকে তাই গিফট দেবে। প্রমিস? প্রমিস। বলো কি চাই? তাহলে আমাকে একটা মাইনে দাও না বাবা। বাবা, আমার না আন্টির মতো একটা মা চাই। আন্টির মতো মানে? মিষ্কা আন্টির মতো? না না, যে আন্টিটা আমায় মেলা থেকে খুঁজে পৌঁছে দিয়েছিল। তুমি জানো বাবা, ওই আন্টিটা খুব ভালো, আমাকে তত আদর করেছিল। মনে হচ্ছিল ওই আঙ্কেলটাই মামা বন্ধ। আমার অমনি একটা মা চাই বাবা। দাও না বাবা, ওই আন্টির মতো একটা মা এনে দাও না আমায়। শোনো মা, সব ভালো আন্টি কি ভালো মা হতে পারে? ওই আন্টিটা খুব ভালো, একদম অন্যরকম। মায়ের মতো ভালো? এমন করে তো মন জিতে নিতে পারে একজনই। নাও, মায়ের চরণ আর মৃত নাও। নাও। আরে আরে, করছিস কি? ওটা চরণ আর মৃত। এটা এখন অন্য কারো বেশি দরকার। দিদা, কিন্তু দীপা, না না না, ওর কথা ভাববো না আমি। আবার আমি কেন ওর কথা ভাবছি? ভাববো না আমি। রূপার মা রূপাকে খাই দিলে রূপা সব থেকে বেশি খুশি হয়। মা, তুমি কি ভাবছো বলো তো? কই কিছু না তো। অন্যদিন তো খাওয়ার সময় জল খেতে বারণ করে, আজ খেলাম কিছু বললে না তো? কার কথা ভাবছো তুমি? কার কথা ভাববো আর? নে, তাড়াতাড়ি খাবারটা শেষ কর তুই।
কি ডাক্তার? বলো না মা। কেন? আমার বাবা যদি ডাক্তার হতো তাহলে আমি তোমাকে নিয়ে বাবার কাছে চলে যেতাম। বাবাই তো রূপার মাকে ভালো করে দিত। রূপাকে আর কোনো কিছুর জন্য চিন্তাই করতে হতো না। এই ডাক্তারবাবুকে বলতে হতো না, তাই না মা? তোর ছোট মাথায় বড্ড বেশি চিন্তা জমে গেছে রে মা। এত ভাবিস না, ঠাকুরের উপর ভরসা রাখ, দেখবি একদিন সব ঠিক করে দেবেন উনি। বলো না বাবা, তুমি তবে আমার জন্য মানবে। তুমি তো প্রমিস করেছিলে আমি যা চাইবো আমাকে তাই দেবে। মা এখন অনেক রাত হয়ে গেছে, যাও তুমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নাও, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। মা ছাড়া বাবা ভালো নেই। বাবা ছাড়া মায়ের খুব দুঃখ। আমাকে কি কিছু একটা করতে হবে। এ কি? তোমার রূপা মায়ের একটা কথা রাখবে? আচ্ছা, তোর কোন কথাটা রাখিনি আমি? কলকাতার হাসপাতালে নিয়ে গিয়ে ওই ভালো ডাক্তারবাবুকে দিয়ে চিকিৎসা করাবে তোমার রূপা। মা দেখো, ভালো ডাক্তারবাবু আসছে। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।